আমরা 10 বছর সংগ্রাম করছি, 10 বছর আমরা খেয়ে না খেয়ে দ্রব্যমূল্যের সাথে আন্দোলন করে দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে আমরা টিকতে পারছি না। আমরা 15 দিন, মাসের 15 দিন পার হলে আমাদের হাতে টাকা থাকে না বাজার করার মতো। আমরা কিভাবে এই দিন পার করছি এটা কেউ বোঝে না। তাই আপনারা সবাই একযোগে এই 16 তারিখের কর্মসূচি পালন করতে হবে। 16 তারিখের কর্মসূচি সবাই একযোগে পালন করতে হবে। আর সময় অল্প দিন। দেখুন, নির্বাচন হতে 12 তারিখ, 12 তারিখের আগে আমরা 10 তারিখে টার্গেট দিয়েছি। আমরা এই যে কি বলতেছিলাম, আমরা এই যে 10টা বছর যে কিভাবে কষ্ট করে চলছি, আপনারা সবাই যদি এভাবে চুপ করে থাকেন তাহলে কিন্তু দাবি কোনোদিন বাস্তবায়ন হবে না। যেটা বলছিলাম যে নির্বাচন হবে 12 তারিখ, আমরা 10 তারিখে টার্গেট দিয়েছি যে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত সরকার চাইলে পে স্কেলের গেজেট করতে পারবে। তাহলে ওখানে 10 দিন, আর আজকে হলো মাসের 15 দিন শেষ, তা 15 আর 10 25 দিন। তা আমরা মনে করি ধরলাম 20 দিন, আর মাত্র 20টা দিন সময় হাতে আছে। এই 20 দিনই আপনাদেরকে প্রচার করতে বলবো। এই 20 দিনই আপনাদেরকে বলবো যে আপনারা এই পে স্কেল নিয়ে আন্দোলন করুন, সংগ্রাম করুন। কারণ কোনো ক্রমে যদি 12 তারিখে নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। 15 তারিখ এবং 16 তারিখ আমাদের প্রতীকী অনশন কর্মসূচি। এই অনশন কর্মসূচি সারা বাংলাদেশের সকল জেলা, 64টি জেলা, উপজেলা, থানা, সব জায়গায় সবাই একযোগে এই প্রতীকী অনশন কর্মসূচি আপনারা পালন করবেন শান্তিপূর্ণভাবে। উদ্দেশ্য একটাই, নির্বাচনের আগে যাতে নবম পে স্কেলের গেজেট প্রকাশ হয়। কারণ আপনারা জানেন যে আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন, সব কিছু কমপ্লিট, যাচাই বাছাই নমিনেশন সবাইকে দেয়া হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল তাদের ইশতেহারে বা কোনো কিছুতে বলেনি যে আমরা ক্ষমতায় এসে পে স্কেল দিব। তাহলে আমরা কোন ভরসায় এই নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকব? যেহেতু এখন পর্যন্ত কোনো দল প্রয়োজন মনে করেনি যে এই সরকারি কর্মচারীরা দীর্ঘ 10 বছর পর্যন্ত আন্দোলন করে আসছে, যুদ্ধ করছে, সংগ্রাম করছে, রাস্তায় রাস্তায় তারা প্রোগ্রাম করছে। তো আপনারা আশায় থাকুন যে আমরা নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় এসে আমরা পে স্কেল দিব, এই কথাটা পর্যন্ত কেউ এখনো বলেনি। তাহলে আপনারা এখনো কিভাবে আপনারা সবাই চুপ করে আছেন? আমার মাথায় এইটুকু কাজ করে না যে আপনারা সারা বাংলাদেশে 15 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে 1 লক্ষ কর্মচারীও আজকাল সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না। আপনারা বিরক্ত হয়ে গেছেন। আর কত, আর কত, আর কত? ওরে ভাই, কোনো কিছু পাইতে হলে তার সেটা না পাওয়ার আগ পর্যন্ত সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়, চেষ্টা করতে হয়। আপনি যদি মনে করেন যে না, যে কোনো কিছু সরকারের কাছ থেকে এমনি এমনি পাওয়া যায়, সেটা কিন্তু আসলে সম্ভব নয়। তাই এই যে পে স্কেলের মতো এত বড় একটা প্রজেক্ট, যেটা আমরা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভোগ করবে, যারা আমাদেরকে মারবে তারাও পে স্কেল পাবে, যারা আমাদেরকে ধরবে তারাও পে স্কেল পাবে, যারা আমাদেরকে সাসপেন্ড করবে তারাও পে স্কেল পাবে, যারা আমাদেরকে শাস্তি দিবে বা অ্যাবসেন্ট করবে বা আমাদেরকে মানে শোষণ করে তারাও কিন্তু পে স্কেলের সুবিধা ভোগ করবে। সুতরাং দাবি আদায় করার ক্ষেত্রে কিন্তু কেউ এই কথাগুলি আপনারা তুলে ধরেন না। আমি
এমন একজন মানুষ, আমি আন্দোলন করছি আমার পরিবারের জন্য। যতক্ষণ পর্যন্ত পে স্কেলের গেজেট হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আপনারা আমাদের সাথে থাকেন আর না থাকেন, পে স্কেল আমার চাই। কিন্তু আপনারা অনেকেই আছেন যে মনে প্রাণে পে স্কেল চান, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য কেউ কাজ করতে রাজি না। এই যে দাবি আদায় ঐক্য পরিষদ এই সময় একটা কর্মসূচি ঘোষণা করেছে, সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে, প্রতিটি উপজেলা থেকে এই কর্মসূচি একযোগে পালন করতে হবে। আমরা দেখতে চাই যে সারা বাংলাদেশের মানুষ একযোগে কর্মসূচি পালন করে। যদি আপনারা 16 তারিখের এই কর্মসূচি সারা বাংলাদেশ থেকে সারা জাগানোর মতো পালন করতে পারেন, তাহলে কেন্দ্রীয় নেতারা বুঝবে যে কঠোর কর্মসূচি দিলেও আপনারা পালন করবেন। যদি সোজা কর্মসূচি যেটা বা সহজ কর্মসূচি, এটাই যদি আপনারা পালন না করেন, তাহলে কঠিন কর্মসূচি আপনি কিভাবে পালন করেন? একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ক্লাস 5ম শ্রেণীর একটা অঙ্ক আপনাকে করতে দিল, সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে 10ম শ্রেণীর অঙ্ক দিলে আপনি সেটা কিভাবে করবেন? প্রশ্নেই আসে না। বুঝতে পারেন নাই, তাই তো? আপনাকে বলল 10 কেজি চালের একটা বস্তা মাথায় নিতে, আপনি 10 কেজি চালের বস্তাই মাথায় নিতে পারছেন না, তাহলে আপনি 40 কেজি ওজনের বস্তা কিভাবে মাথায় নেবেন? বিষয়টা ক্লিয়ার না? তো আপনারা যদি সবাই মিলে এই কর্মসূচিকে সফল না করেন, তাহলে কিন্তু আমরা সত্যি হেরে যাব। আমরা সোশ্যাল মিডিয়ায় আসুন, সবাই আমরা একটা বাক্য লিখি আগামীকাল। সবাই আসুন যার যার প্রোফাইলে, আইডিতে, ফেসবুকে একটাই পোস্ট করি, আগে চাই পে স্কেলের গেজেট, তারপরে নির্বাচন। আসুন সবাই আমরা এই একটা বাক্য যার যার ফেসবুক আইডিতে লিখি, আগে গেজেট পরে নির্বাচন। আগে পে স্কেলের গেজেট পরে নির্বাচন। সবাই যার যার প্রোফাইলে, যার যার ফেসবুক আইডিতে আসুন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এই একটা পোস্ট দেই। প্রত্যেকে যার যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এটা হবে সোশ্যাল মিডিয়ার আন্দোলন। এবং এই আন্দোলনটা একটা বিশাল প্ল্যাটফর্মে সৃষ্টি করবে, সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করবে। ঠিক আছে? সবাই যদি আমরা এই কর্মসূচিটা পালন করি, আগে চাই পে স্কেলের গেজেট পরে চাই নির্বাচন, এই একটা বাক্য আসুন আমরা সবাই লিখি। আপনারা যারা সত্যিকারের অভাবী, যারা মনে করেন যে না সত্যি আপনারা পে স্কেল চান, তাহলে 16 তারিখের কর্মসূচি পালন করে আপনারা প্রমাণ করুন যে না, এরপরে কঠিন কর্মসূচি দিলে আপনারা করতে পারবেন। যদি আপনারা 16 তারিখের কর্মসূচি সারা বাংলাদেশ থেকে নজরবিহীনভাবে প্রচার না হয়, তাহলে কোনো কঠিন কর্মসূচি আসবে না।